বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে। সালমান শাহ হত্যার ন্যায় বিচার বাংলাদেশে হবে। তিনি রাষ্ট্রের সম্পদ না, সারা বিশ্বের সিনেমা জগতের সম্পদ। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় আজকে রিভিশন শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আমরা গত 31/10/2021 তারিখে জনাব মামুনুর রশিদ সাহেবের আদালত থেকে আমরা যে অর্ডারটা পেয়েছিলাম সেটা আইনসম্মত হয়নি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তার এগেনস্টে আমরা মাননীয় ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মোকদ্দমা দায়ের করে আজকে বিজ্ঞ আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমাদের যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, এই মামলা প্রমাণ করার যথেষ্ট উপাদান রয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে 20/10/2025 তারিখে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। এই মামলাটা সারা বাংলাদেশের অত্যন্ত চাঞ্চল্যকর একটা মামলা। কোটি ভক্তের, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের যারা এই সালমান শাহর সিনেমা দেখেছেন তাদের মনে সালমান শাহ জায়গা করতে পেরেছিলেন। উপস্থিত বেঞ্চে যেসব আইনজীবী রয়েছেন তারাও সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, বিজ্ঞ আদালতকে বোঝাতে চেষ্টা করেছেন এই মামলায় যথেষ্ট গ্রাউন্ড আছে, এই মামলাটা ন্যায় বিচার হওয়া দরকার। পরবর্তীতে বিজ্ঞ আদালত 20/10/2025 তারিখে আদেশের জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করি ইনশাল্লাহ এই রিভিশন মোকদ্দমা মঞ্জুর হবে এবং আমরা নারাজি দাখিলের সুযোগ পাব। পরবর্তীতে পুনরায় তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ। বিচার চাই, বিচার চাই, পুনরায় তদন্ত। 6/9/1996 সালে যখন সালমান শাহকে হত্যা করা হয়, তার বাবা কমরউদ্দিন উনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এটা ইউডি মামলা হিসেবে রমনা থানায় ফাইল হয়। পরবর্তীতে রিজভি আহমেদ নামে একজন ব্যক্তি এই ক্যান্টনমেন্টের বাসায় যায় এবং সেলিম সাহেবের ছেলে লেলিন হিসাবে পরিচয় দেয়। প্রোডাকশন ম্যানেজার সেলিম সাহেবের ছেলে লেলিন হিসেবে পরিচয় দেয়। সালমান শাহের মায়ের সন্দেহ হলে ক্যান্টনমেন্ট থানায় ফোন দিয়ে পুলিশকে ধরিয়ে দেয়। তার বিরুদ্ধে 97/1997 ক্যান্টনমেন্ট থানায় একটা মামলা হয়, পেনাল কোড 448-449 ধারায়। ওই মামলায় রিজভি আহমেদ কনভিক্টেড হয়েছেন। রিজভি আহমেদ কনভিক্টেড হওয়ার পর থেকেই পলাতক আছেন। উনি 29/12/2019 তারিখে 2527 কিলোবাইটের একটি ডকুমেন্টস সরবরাহ করেছেন। ওই ডকুমেন্টসটাও আমরা বিজ্ঞ আদালতের কাছ থেকে সিআরপিসি 548 ধারা অনুযায়ী দাবি করেছি। এই মামলায় যথেষ্ট গ্রাউন্ড আছে, মামলাটা প্রমাণ করার মতো উপাদান আছে এবং এই হত্যা মামলা এটা সুইসাইডাল নেচার ছিল না, এটা প্রমাণ হবে। তদন্ত হোক, তদন্ত হলেই এই মামলাটার মোটিভ কি, কারা এর সাথে জড়িত। ইতিপূর্বে 164 আছে মামলায় যথেষ্ট। দেখেন, এটা আইনের নতুন একটা সমীকরণ হতে যাচ্ছে যেখানে আসামিরা এসে স্বীকার করতেছে যে আমরা এই খুনের সাথে জড়িত। কারা কারা জড়িত আসামিরা লাইভে এসে বলছে। রুবি আপনারা দেখেছেন, সারা বাংলাদেশের মানুষই দেখেছে। রুবি এসে বলেছে সালমান শাহ হত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে। তিনি আবার রিজভি আহমেদ বলতেছে সালমান শাহকে হত্যা করা হয়েছে, এই হত্যার সাথে জড়িত আজিজ আহমেদ ভাই, সামিরা, বেবি, ফারুক, সাজু সহ আরও 10 জনের নাম ইন্ডিকেট করে উনি 164 দিয়েছেন। দেখেন, আসামিরা স্বীকার করতেছে আমরা খুনের সাথে জড়িত, কিন্তু পুলিশ, ডিবি, সিআইডি তদন্ত করে পাচ্ছে না। এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে এই ন্যায় বিচারটা কবে নিশ্চিত হবে। সালমান শাহ যদি উনি আত্মহত্যা যে বলে দাবি করছে সামিরা, যদি তাকে কে প্ররোচনা দিয়েছে, তাকে কে অ্যাবেট করেছে, তাকে কে মেন্টাল টর্চার করেছিল, যে যদি স্ত্রীর ঘরে স্ত্রী এবং স্বামী থাকা অবস্থায় যদি স্ত্রী অথবা স্বামী মারা যায়, তার স্ত্রী অথবা স্বামীকেই প্রমাণ করতে হবে যে কিভাবে সে মারা গেছে, তার আত্মহত্যার পেছনে কি কারণ ছিল। আমরা মনে করি সালমান শাহ আত্মহত্যা করেনি, তিনি জনপ্রিয় একজন নায়ক ছিলেন, তার হাতে অনেক কাজ ছিল, তিনি রাষ্ট্রের সম্পদ না সারা বিশ্বের সিনেমা জগতের সম্পদ হয়েছিলেন। তার আত্মহত্যা করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা আশাবাদী সালমান শাহ হত্যার ন্যায় বিচার বাংলাদেশে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।